হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্কিল অরাজুন। আজকের দ্বিতীয় ক্লাসে আমরা শুরু করছি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হলো ইংরেজি ভাষার ভিত্তি। আমরা যখন কোনো বাক্য বলি বা লিখি তখন প্রতিটি শব্দ আসলে কোন কাজ করছে তার উপর নির্ভর করে সেটা কোন পার্টস অফ স্পিচে হবে। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ মানে শব্দকে তার কাজ বা ফাংশন অনুযায়ী ভাগ করা। ইংরেজিতে মোট 8টি পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আজকের ক্লাসে আমরা শুধু শিখব নাউন এবং প্রনাউন সম্পর্কে। নাউন নাউন হলো নামবাচক শব্দ, মানে কোনো মানুষ, স্থান, বস্তু বা ধারণার নাম বোঝাতে নাউন ব্যবহৃত হয়। যেমন ব্যক্তি বা পার্সন, রাহিম টিচার; স্থান বা প্লেস, ঢাকা স্কুল; বস্তু বা থিং, বুক পেন; ধারণা বা আইডিয়া, হনেস্টি ফ্রিডম। সেন্টেন্স এক্সাম্পল: রাহিম ইজ এ গুড বয়। এখানে রাহিম হলো নাউন, কারণ এটা একজন মানুষের নাম। তারপরে আই লিভ ইন ঢাকা। এখানে ঢাকা হলো নাউন, কারণ এটা একটি জায়গার নাম। তারপর দিস ইজ পেন। এখানে পেন হলো নাউন, কারণ এটা একটি বস্তুর নাম। এবং হি ইজ ভেরি হনেস্টি। এখানে হনেস্টি হলো নাউন, কারণ এটা একটি ধারণা। এখন আসি প্রনাউন কি। প্রনাউন হলো এমন শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহার হয়, যাতে বারবার নাউন রিপিট করতে না হয়। যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দে। সেন্টেন্স এক্সাম্পল: ইনস্টেড অফ সেইং রাহিম ইজ এ স্টুডেন্ট, রাহিম ইজ গুড, উই ক্যান সে রাহিম ইজ এ স্টুডেন্ট, হি ইজ গুড। এখানে হি হলো প্রনাউন, যা রাহিমের জায়গায় ব্যবহার হয়েছে। আজ আমরা শিখলাম পার্টস অফ স্পিচ হলো শব্দকে ভাগ করার নিয়ম। মোট 8টি পার্টস অফ স্পিচ আছে। নাউন এবং প্রনাউন সম্পর্কে জানলাম। নাউন নাম বোঝায় এবং প্রনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। পরের ক্লাসে আমরা জানব অ্যাডজেক্টিভ এবং ভার্ব সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you again in the next class.